মনে করো সেই সময়টার কথা যখন 2024 সাল শুরু হয়েছিল। তুমি নিজেকে কি কথা দিয়েছিলে, এই 2024-এ আমি আমার জীবনটাই বদলাবো, আমি আমার বর্তমান পরিস্থিতিকে বদলাবো, আমি আমার পুরো লাইফটাকে রিচ বানাবো, এই বছরে আমি আমার বিজনেস শুরু করব, এই বছরে আমি মন দিয়ে পড়াশোনা করব, এই বছরে আমি আমার শরীরকে ফিট রাখার জন্য এক্সারসাইজ করব। অর্থাৎ এই বছরে আমি আমার স্বপ্নকে পূরণ করেই ছাড়বো। প্রতিটা সময়কে আমি আর এক সেকেন্ডও নষ্ট করব না। এই বছরে আমি এতটা পরিশ্রম করব, এতটা হার্ড ওয়ার্ক করব যে 2024 সালে আমার পুরো জীবনটা পাল্টে যাবে। আর যখন 2025 সাল চলে আসবে, আমার কাছে সব কিছু থাকবে, থাকার জন্য স্বপ্নের বাড়ি থাকবে, বাড়ির নিচে শখের গাড়ি থাকবে, কাছে অনেক টাকা থাকবে, আর আমার পুরো স্বপ্ন পূরণ হয়ে যাবে। সব মিলে 2024 আমার জীবনে বেস্ট প্রমাণিত হবে। কিন্তু বন্ধু, এখন তুমি নিজেকে একটা প্রশ্ন করো, 2024 সালের তো 4টি মাস পার হয়ে গেল। তুমি এখন যে জায়গায় থাকার কথা, তুমি কি এখন সেই জায়গায় আছো? তোমার জীবন কতটা বদলাতে পেরেছে? আমি জানি এই 4 মাসে তোমার জীবনের কিছুই পরিবর্তন হয়নি, কিছুই করতে পারোনি। 2023 সালে শুয়ে বসে মোবাইলে মাথা গুজে যেভাবে জীবনটাকে পার করছিলে, ঠিক 2024 সালটাকেও এইভাবে পার করে দিচ্ছ। 2025 সাল আসতে মাত্র 8 মাস বাকি। প্রত্যেক নতুন বছরের শুরুতে আমাদের মধ্যে নতুন শক্তি, নতুন এনার্জি, নতুন জোশ বেড়ে ওঠে। আর এই নতুন শক্তি ও নতুন এনার্জি দিয়ে অনেক মানুষ অনেক কিছু শুরু করে, কিন্তু আফসোসের ব্যাপার হলো তারা নিজেকে বেশি দিন ধরে রাখতে পারে না, একই কাজকে বেশি দিন করতেই পারে না, মাঝপথে এসে নিজের কাজকে ছেড়ে দেয়। আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা 2023 সালে অনেক কিছু শুরু করেছিল, প্রত্যেকে অনেক নতুন নতুন কাজ শুরু করেছিল, কিন্তু 5-6 মাস যাওয়ার পর সেই কাজটিকে ছেড়ে দিয়ে অন্য একটি কাজকে করতে শুরু করে দেয়। আবার সেই কাজটি কিছুদিন করে সেটাকে ছেড়ে দিয়ে আবার অন্য একটি কাজে শিফট হয়ে যায়। এরকম করতে করতে 2023 সাল তো শেষ হয়ে গেল এবং 2024 সালের অলরেডি 4 মাস শেষ, কিন্তু তাদের লাইফ এতটুকু পরিবর্তন হয়নি, তারা কিছুই করতে পারেনি। আর এটার একটাই কারণ তারা নিজের কাজের প্রতি কনসিস্টেন্সি ধরে রাখতে পারে না, ধৈর্য ছিল না তাদের মধ্যে। তারা একটার পর একটা কাজ শুরু করেছিল। যদি তুমি পাতাল থেকে জল উঠাতে চাও তবে তোমায় 100 ফুট গর্ত করতেই হবে, কিন্তু যদি তুমি 10 জায়গায় 10 ফুট করে মাটি খুঁড়ে জল পেতে চাও তবে তুমি কখনোই জল উঠাতে পারবে না। এই জন্য 10 জায়গায় নিজের ফোকাস, নিজের টাইমকে না দিয়ে যে কোনো একটি কাজকে ফোকাস দিয়ে করো, যে কোনো একটি কাজে নিজেকে বেস্ট বানাও। যদি তোমার মনে হয় গত 4 মাস যা হওয়ার হয়ে গেছে, এবার যা করব এই 8 মাসে করব, তাহলে আমি তোমাকে বলবো এই 8 মাসে তুমি কিছুই করতে পারবে না। 4 মাস তুমি যেভাবে নষ্ট করেছো, বাকি মাসগুলো তোমার জীবন থেকে একইভাবে চলে যাবে, কিন্তু তুমি কিছুই বুঝতে পারবে না। এই জন্য যা করার এই 2024 সালেই তোমায় করতে হবে। তুমি এটা তো জানো 2024-এর 4টা মাস চলে গেছে, কিন্তু তুমি এটাও জানো 2024-এর এখনো 8 মাস বাকি আছে। এখন তোমাকে এই 8 মাস গায়েব হতে হবে, শুধু তোমাকে একটি জিনিসের উপর ফোকাস রাখতে হবে। 8 মাসের জন্য স্বার্থপর হয়ে যাও এবং সফলতা পেয়ে সবার প্রিয় হয়ে যাও। 8 মাস শুধু নিজের উপর কাজ করো, টাকা কামাও, লোক তোমার সাথে হাত মেলাতে আসবে। এই দুনিয়ার মানুষের কথা চিন্তা করো না, তুমি শুধু নিজের উপর চিন্তা করো। কেউ কোথাও যাবে না, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কেউ কোথাও যাবে না। শুধুমাত্র তোমায় 8 মাস গায়েব হতে হবে। তুমি বিগত বছরগুলিতে যা করতে পারোনি, তোমাকে শুধু এই 8 মাসে তা করতে হবে। তাহলে এবার শোনো, তোমাকে এই 8 মাসে কি করতে হবে। নাম্বার 1, এই দুনিয়ার সব কিছু সাইডে রেখে তুমি শুধু তোমার কাজের উপর ফোকাস করবে। অনেক কাজের উপর নয়, একটা কাজের উপর নিজের ফোকাস লাগাও। তুমি যদি লাইফে সাকসেস পেতে চাও তবে ধ্যান, জ্ঞান, বিবেক, বুদ্ধি, শক্তি, জোশ, সময়, এনার্জি সবকিছু তোমাকে একটা কাজের উপর লাগাতে হবে। কারণ যদি তুমি প্রতিদিন একটা কাজকে 12 ঘন্টা করে করো তবে সেই কাজে সাকসেস পাওয়ার চান্স 98%, কিন্তু যদি তুমি 12টা কাজকে 1 ঘন্টা করে করো তবে সেই কাজে কখনোই সফল হতে পারবে না। এর জন্যই ব্রুস লি বলেছিলেন, আমি সেই মানুষকে ভয় পাই না যে নাকি 10,000 কিক্স একদিনে প্র্যাকটিস করেন, আমি সেই মানুষকে ভয় পাই যে নাকি 10,000 বার একটি মাত্র কিককে প্র্যাকটিস করে। এই জন্য তুমি যে কোনো একটি কাজকে চুজ করো, সেটার উপর কাজ করো। এই 8 মাস ওই কাজে অনেক অনেক পরিশ্রম করো, এতটা পরিশ্রম করো যেন সফলতা তোমার কাছে আসার জন্য পাগল হয়ে যায়। যদি এমনটি হয়ে থাকে তুমি কোনো কাজের উপর অনেক পরিশ্রম করছো কিন্তু তুমি সফলতা পাচ্ছ না, তাহলে সামনে তোমার কাজ করার স্পিড 10 গুণ বাড়িয়ে দাও।
8 মাস শুধু নিজের উপর কাজ করো, এমনভাবে নিজের উপর কাজ করো যাতে তুমি তোমার কাজে বেস্ট হতে পারো। আগুন লাগিয়ে দাও নিজের মধ্যে, যেন আমি সামনের 8 মাস পর নিজেকে একজন সফল মানুষ হিসেবে দেখতে পারি। সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাডিকশনের অ্যাপসগুলিকে ইউজ করা কম করে দাও। ফেসবুক, ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেওয়া বন্ধ করে দাও। আর যদি স্ট্যাটাস দিতেই হয় তাহলে 8 মাস পর যখন সবাই হ্যাপি নিউ ইয়ারের স্ট্যাটাস দেবে তখন তুমি নিজের সাকসেসের স্ট্যাটাস দিও। মানুষ যখন নতুন বছরের খুশিতে পার্টি করবে, আনন্দ করবে, তখন তুমি তোমার সফলতা দেখে আনন্দে ব্যাকুল হয়ে যাবে আর চিৎকার করে বলবে আমি জিতেছি নিজের জীবনের কাছে। নাম্বার 2, যে মানুষ এটা ভেবে বসে আছে যে কাল থেকে শুরু করব, কাল থেকে আমি আমার ব্যবসার কথা চিন্তা করব, কাল থেকে আমি শরীরচর্চা করব, কাল থেকে আমি আবার ভালো করে পড়াশোনা করব, কাল থেকে আমি এটা করব, কাল থেকে আমি ওটা করব, তাহলে আমি তাদের বলবো কাল কখনোই আসবে না। তুমি যে কালের অপেক্ষায় আছো সেই কাল কখনোই আসে না। কোনো কাজকে শুরু করার বেস্ট টাইম হচ্ছে তৎক্ষণাৎ শুরু করে দেওয়া। কিন্তু কিছু মানুষ ভাবছে যে বিগত 4 মাসে যা হওয়ার হয়ে গেছে, এই 8 মাসে আবার নতুন করে শুরু করব। আমি তাদেরকে বলতে চাই, বন্ধু তুমি এটা ভুল ভাবছো। তুমি যে কাজ করতে চাও সেই কাজ এখনই শুরু করে দাও। তুমি একটাবার ভাবো তো, তুমি যদি আজকেই নিজের কাজকে শুরু করে দাও তবে তুমি ওইসব মানুষদের থেকে 8 মাস এগিয়ে থাকবে যারা 2025 আসার পর শুরু করবে ভাবছে। ভাবো তুমি এই 8 মাসে তোমার কাজকে বা নিজেকে কতটা ইমপ্রুভ করতে পারবে। এই 8 মাসে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু করতে পারবে। যদি তোমার স্বপ্নের দূরত্ব 1000 কিলোমিটার হয় তবে তুমি এই 8 মাসে 900 কিলোমিটার যেতে পারবে। নিজের কাজে নিজেকে বেস্ট বানাতে পারবে। এরকম করতে করতে 2025 আসার পর তুমি তোমার কাজে বিগিনার থেকে এক্সপার্ট হয়ে যাবে। নাম্বার 3, বন্ধু তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো বা তুমি যাই করো না কেন, তুমি যদি ভাবো বাড়িতে বসে ইনকাম করব, তবে তুমি সামনের 8 মাস ইন্টারনেট থেকে যে কোনো একটি স্কিল শিখে নাও। যে কোনো একটি স্কিলকে চুজ করো যেটা তোমার পছন্দের হয় এবং সেটা করে তুমি টাকা ইনকাম করতে পারো। তুমি ইউটিউবে সার্চ করো টপ 10 অনলাইন আর্নিং সোর্স, তোমার সামনে অ্যাভেলেবেল অপশন চলে আসবে। তুমি তোমার মতো চুজ করতে পারবে। আমি যদি আমার মতে বলি, ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, এগুলোর মধ্যে তুমি যে কোনো একটি স্কিলকে শিখে নাও। আর এগুলো তুমি আগামী 8 মাসে খুব সহজেই শুরু করতে পারবে। এই স্কিলগুলি তুমি ইউটিউবের ভিডিও দেখে খুব সহজে শিখতে পারবে। অনেক চ্যানেল আছে যারা ফ্রিতে এই সমস্ত স্কিলগুলি শেখায়। তুমি চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো। মনে রেখো এই 8 মাসে তুমি কোনো ইনকাম করতে পারবে না। এই 8 মাসে তোমাকে নিজেকে তৈরি করতে হবে, তারপর থেকে তোমার ইনকাম শুরু হবে। তাই যে টাইমটা তুমি ফেসবুক, ইনস্টাগ্রামে রিলস দেখে কাটিয়ে দাও বা যে টাইমটা তুমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটিয়ে দাও, সেই টাইমটা তুমি কোনো স্কিল শেখার জন্য লাগিয়ে দাও। তুমি পড়াশোনা করো, তোমার যে কাজ সেটা তুমি করো। শুধু তোমার 2 থেকে 3 ঘন্টা দিতে হবে তোমার স্কিলকে ডেভেলপ করার জন্য। এই জন্য বেশি চিন্তা না করে, কারোর কথা না ভেবে 8 মাসের জন্য স্বার্থপর হয়ে যাও ও সফলতা পেয়ে সবার প্রিয় হয়ে যাও। বন্ধুরা মনে রাখবে, মৃত্যু শুধু দেহের হয় না, মৃত্যু হয় ইচ্ছা ও স্বপ্নের, যেটা দেহের মৃত্যুর থেকেও বেশি কষ্টকর। তাই বন্ধু তুমি নিজের স্বপ্ন ও ইচ্ছাগুলিকে কখনোই মরতে দিও না। আমি মন থেকে এটাই চাই আমার বন্ধুরা 2025 সাল আসার আগে তোমরা যেন তোমাদের ইচ্ছা ও স্বপ্নগুলিকে বাস্তবায়িত করতে পারো। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই করো। আর যদি তোমাদের লাইফে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।